আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে জানাচ্ছি রমাদান মোবারক। সারাদিন রোজা রাখার পরে একটু ঠান্ডা পানীয় তো অবশ্যই আমাদের খেতে হয়। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে সেই পানীয়টা একটা ডেজার্ট হিসেবে উপস্থাপন করতে। 3 ধরনের পানীয়কে আমি একসাথে করে একটা মজাদার ডেজার্ট বানিয়েছি। এই ইউনিক আইডিয়াটা আশা করছি আপনাদের ভালো লাগবে, আর এটা খুবই রিফ্রেশিং। প্রত্যেকটা আইটেম কিন্তু এখানে খুবই হেলদি। তাহলে চলুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। তা আমি এখানে একটা তরমুজ নিয়েছি। একটা তরমুজ আমার পুরোটা লাগবে না, এটা 4 ভাগের 1 ভাগ লাগবে। তবে তরমুজের মাঝখানে যে সলিড অংশটা থাকে এখান থেকে আমি কিছু বল কেটে নিচ্ছি। তো বলটা কাটার জন্য আমি স্টিলের একটা মেজারমেন্ট স্পুন ইউজ করেছি। একটু ভালো করে লক্ষ্য করবেন আমি কিভাবে এটা বলটা বানিয়ে নিচ্ছি। প্রথমে উপর থেকে একটা চাপ দিয়ে ভিতর থেকে জাস্ট ঘুরিয়ে নিয়েছি। তো একটু উপর থেকে যদি ভালো মতো চাপ দেই তাহলে খুব সুন্দর রাউন্ড শেপ হয়। তো আমার একদম রাউন্ড শেপ লাগবে না, সেজন্য আমি উপর থেকে বেশি চাপই নেই, কারণ তরমুজটা এমনি একটু পানি বের হয়ে যাবে বেশি করে চাপ দিলে। এভাবে করে আমি অনেকগুলো বল তৈরি করে নিয়েছি। আমার যে পরিমাণ লাগবে সে পরিমাণ থেকে আমি দোনো ভাগ তরমুজের মাঝখান থেকে আমি এভাবে বল করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন তরমুজটা কতটা সুন্দর এবং লাল হয়েছে, আর খেতেও কিন্তু খুব মিষ্টি হয়েছে। তো এরপরে চলে যাচ্ছি আমার এই যে ডেজার্ট, এটার প্রথম লেয়ার তৈরি করতে। এখানে আমি 2 কাপ পরিমাণ ডাবের পানি নিয়ে নিয়েছি। তো আমি ডাবের পানিটা দিয়েছি, আপনারা চাইলে শুধু পানি দিয়ে চিনি দিয়ে গুলিয়ে নিতে পারেন। তো ডাবের পানিটা খুব ভালো মিষ্টি ছিল, সেজন্য এখানে আমি 1/4 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আর 1 চা চামচ দিয়েছি আগার এবং চিনিটা প্রথমে পানির মধ্যে মিশিয়ে তারপরে চুলার আঁচটা জ্বালিয়ে আমি এটাকে ফুটতে দিয়েছি। আর একটু ঘন ঘন নেড়ে দিয়েছি যাতে করে দলা বিঁধে না যায় বা তলা লেগে না যায়। যখন কিনা ফুটতে শুরু করেছে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এরপর আমি যে বাটির মধ্যে এই ডেজার্টটা সেট করব সেই বাটিতে যে বানিয়ে নিয়েছিলাম তরমুজের বলগুলো সেগুলো দিয়ে দিয়েছি। তো আমি আগেই বলেছি আমার পুরোটা রাউন্ড লাগবে না, কারণ আমি যে রাউন্ড শেপটা সেটা নিচে দিয়ে একটু প্লেন শেপটা সেটা উপরে দিয়ে দিয়েছি। আর এর উপরে দিয়েছি ডাবের পানি। যেহেতু তরমুজটা আমি একটু কাঁচা কাঁচা টেস্টে রাখতে যাচ্ছি, ডাবের পানিটাকে আমি একটু কুসুম গরম অবস্থায় ঢালছি, একদম ফুটন্ত গরম অবস্থায় ঢালিনি। এতে করে ডেজার্টটা তৈরি হওয়ার পরে তরমুজের বলগুলো খেতে একদম তাজা তরমুজের মতোই মনে হবে। আর এই যে ডাবের পানিটা ঢালার সময় আমি একটা চামচের উপরে ঢেলেছি, যাতে করে এই ডাবের পানিটা একটু আস্তে আস্তে পড়ে আর তরমুজের বলগুলো আমি যেভাবে সাজিয়ে রেখেছিলাম সেভাবেই থাকে। তো এগুলো এভাবে সেট হতে থাক। এর মাঝে আমি পরবর্তী লেয়ারটা তৈরি করে নিচ্ছি। পরবর্তী লেয়ার তৈরি করার জন্য আমার এই অর্ধেকটা তরমুজ থেকেও অর্ধেকটা লাগছে, মানে একটা তরমুজের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আমার তরমুজটা কিন্তু মিডিয়াম সাইজ, খুব বড় না। আর দেখতেই পাচ্ছেন তরমুজটা কতটা লাল হয়েছে। সেই 4 ভাগের 1 ভাগ তরমুজকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। চেষ্টা করেছি যতটা সম্ভব বিচিগুলো ফেলে দিতে, আর যাদের বিচিতে কোনো সমস্যা নাই তারা তরমুজের বিচি সহ ব্লেন্ড করে জুস করে নেবেন। এখানে আমার 2 কাপ পরিমাণ তরমুজের জুস হয়েছে, এগুলোকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে জ্বালিয়ে দিইনি। আর এর মধ্যে এখন দিয়ে দিয়েছি 1.5 চা চামচের মতো আগার পাউডার। যেহেতু তরমুজের জুসটা একটু ঘন, এই জন্য আগার পাউডারটা একটু বেশি দিয়েছি। আর এর সাথে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। চিনিটা দিবেন তরমুজটা কতটা মিষ্টি সেটার উপরে নির্ভর করে। আর জেলো টাইপের পুডিং কিন্তু একটু মিষ্টি হলেই ভালো লাগে। চিনি এবং আগার পাউডারটা তরমুজের জুসের সাথে ভালো মতো মিশিয়ে তারপরে চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি। আর তরমুজের জুসটা ফুটে ওঠা পর্যন্ত বারবার নেড়ে দিয়েছি যাতে করে তলায় লেগে না যায়। তো যখন কিনা তরমুজের জুসটা ফুটতে শুরু করেছে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আর এই ফুটন্ত গরম অবস্থায় আমি আগে যে পুডিংয়ের লেয়ারটা জমিয়ে রেখেছিলাম এর উপর ঢেলে দিচ্ছি। পুডিংয়ের এই লেয়ারটা যদি খুব ভালো মতো জমে যায় তাহলে ফুটন্ত গরম অবস্থায় দিবেন, আর যদি একটু নরম থাকে তাহলে কুসুম গরম অবস্থায় দিবেন। তখন কিন্তু তরমুজের জুসটা এত গরম অবস্থায় ঢালা যাবে না, তাহলে কিন্তু তরমুজের জুসের গরমে নিচে যে পুডিংয়ের লেয়ারটা সেটা গলে গিয়ে দুটো লেয়ার এমনভাবে মিলবে যে শেপটাই নষ্ট হয়ে যাবে। আর যদি নিচের লেয়ারটা খুব ভালো মতো জমে যায় তাহলে এই যে তরমুজের জুসের গরম, এটার গরমে ওই লেয়ারটা থেকে একটুখানি গলে দুটো লেয়ার অ্যাটাচ হয়ে যাবে। এইভাবে যদি না ফলো করেন তাহলে কিন্তু আপনারা যখন এই পুডিংটা মোল্ড আউট করবেন তখন কিন্তু প্রতিটা লেয়ার আলাদা হয়ে যাবে, তখন আর এটা একসাথে অ্যাটাচ হবে না আর শেপটাও সুন্দর হবে না। তো এখন এই পুডিংটাকে আমি সেট হতে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী লেয়ারটা তৈরি করতে। আর পরবর্তী লেয়ার তৈরি করছি আমি দুধ দিয়ে। এখানে আধা লিটার দুধ নিয়েছি, এর সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আগার পাউডার, আর দিয়েছি আধা কাপের একটু কম চিনি। এগুলোকে এখন দুধের সাথে ভালো মতো মিশিয়ে তারপর আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিচ্ছি। আর অনবরত কিন্তু আমি এগুলোকে নেড়ে যাচ্ছি ফুটতে ওঠা পর্যন্ত। ফুটে ওঠা শুরু করলে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। ফুটে কিন্তু ঘন করতে হবে না,
তো এর মাঝে কিন্তু আমার তরমুজের যে লেয়ারটা সেটাও ভালো মতো সেট হয়ে গেছে। আর সেজন্য আমি ফুটন্ত গরম দুধের লেয়ারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দুধগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি। এরপর এগুলোকে এভাবেই আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। আমি প্রত্যেকটা লেয়ার থেকে কিছুটা বাঁচিয়ে একটা ছোট্ট বাটির মধ্যেও সেট করেছি, দেখতে পাচ্ছেন। তো এগুলো এখন নর্মাল টেম্পারেচারে চলে এসছে। এগুলোকে এখন রেফ্রিজারেটরে রাখবো 2 ঘন্টার জন্য। একদম সারা রাত যে রাখতে হবে এমন না, 2 ঘন্টা বা 1 ঘন্টা রাখলেও হবে। তো 2 ঘন্টা পরে আমি নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এর আগে একটা ছুরি দিয়ে চারপাশ থেকে একটু আলগা করে নিচ্ছি, যাতে সুন্দর করে মোল্ড আউট করতে পারি। কিভাবে আমি এটা মোল্ড আউট করছি দেখতে পাচ্ছেন, যে আমি প্রথমে একটা প্লেট এর উপরে দিয়ে তারপর উল্টে দিয়েছি। এরপর এই বাটিটার উপরে কয়েকটা ট্যাপ করে দিয়েছি, একটু হালকা ঝাঁকি দিয়ে উঠিয়ে নিচ্ছি। যদি আপনাদের পুডিংটা সহজে উঠতে না চায় তাহলে হালকা একটু কুসুম গরম পানির মধ্যে বাটিটা কিছুক্ষণ বসিয়ে রাখবেন, আধা মিনিট বসিয়ে রাখলে হবে। তো দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। তবে আমি বাটির থেকে মোল্ড আউট করার সময় কিনার থেকে একটুখানি নষ্ট হয়ে গেছে। আসলে এই পুডিংটা আমার ফার্স্ট টাইম বানানো, এটা আমি আসলে কোথাও দেখিনি, আমার নিজের আইডিয়া থেকে ফার্স্ট টাইম আমি এই পুডিংটা বানিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। আর এটা টেস্টের কথা কি বলবো, এটা অসাধারণ হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হতে পারে। আর এটাতে ব্যবহৃত প্রতিটি উপাদান খুবই রিফ্রেশিং এবং খুবই উপকারী। সারাদিন রোজা শেষে এক টুকরো এই ধরনের পুডিং খেলে কিন্তু মনটা জুড়িয়ে যাবে। আমি যে মেজারমেন্টে বানিয়েছি প্রতিটা উপাদান যদি সঠিক মাত্রায় ব্যবহার করেন তাহলে কিন্তু পুডিংটা একদম শক্তও হবে না, আবার একদম নরমও হবে না। আমি কাটার সময় নিশ্চয়ই খেয়াল করেছেন এটার টেক্সচারটা কেমন হয়েছে। আর যারা কিনা ডায়েটিং করেন তারাও কিন্তু এটা খেতে পারেন, শুধুমাত্র চিনির বদলে আপনারা জিরো ক্যাল ব্যবহার করলেই হলো। দেখতে দেখতে ভিডিও শেষে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর একটা লাইক কিন্তু অবশ্যই দিবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর যে কোনো প্রশ্ন এবং পরামর্শের জন্য কমেন্ট করবেন। তাহলে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।